দিন আগেকার একটি ঘটনা। সেই 70 দশকের। স্বামী কর্মসূত্রে, এক বাঙালি যুবতী স্বামীর কর্মসূত্রে ছোট ছোট সন্তান নিয়ে দিল্লিতে সংসার পাতল। রবীন্দ্রসঙ্গীতের ওপর প্রগাঢ় ভালোবাসা, তাই বিদেশ বিভূতিতেও একদিন এক শিক্ষকের কাছে নাড়া বাঁধল। সপ্তাহে 2 দিন বিকেলে ক্লাস। সেদিন দেশ থেকে আসা কিছু কুটুম বাড়ির গাড়িতেই চেপে দিল্লি দেখতে বেরিয়েছেন। যুবতী কি আর করে, অটো নিয়ে চলল গানের ক্লাসে। মনে যে একটু ভয় নেই তা কিন্তু নয়। 2-4 জন নতুন বন্ধু দিল্লির অটো ড্রাইভারদের সম্পর্কে প্রবল ভয় দেখিয়েছে। এরা মহাগুন্ডা, একাকী নারী পেলেই গয়নাগাটি কেড়ে নিয়ে স্রেফ কিন্তু মেরে ফেলে। পাছে ক্লাস মিস হয়। যুবতী ভাবে দিনের বেলা তো ভয় কি, ফেরার সময় না হয় বাসে আসবো। ক্লাস শেষে সন্ধ্যা রাতে বাসে চেপে সে বসে। খানিক পরে কন্ডাক্টর ভাড়া চায়। যুবতীর তো মাথায় হাত। সেকালে দিল্লির বাসে কিন্তু এক্স্যাক্ট ভাড়াটা দিতে হতো। ভাঙানি দেওয়ার দস্তুর ছিল না। এদিকে তার কাছে সব গোটা টাকা। কাঠখোট্টা কন্ডাক্টর কোনো মায়া দয়া করল না, ঝুপ করে নামিয়ে দিল অচেনা এক জায়গায়। যুবতীর মনের দুঃখে, যুবতী তখন খুব মনের দুঃখ হলো। মনের দুঃখে বাংলা স্নেহময় কন্ডাক্টরদের কথা তার কিন্তু মনে হলো। আর কণ্টকিত হলো যে এবার সে বাড়ি ফিরবে কি করে। নতুন জায়গা, তবু চোখের আন্দাজে মনে হয় বাড়ি খুব একটা দূরে নয়। হঠাৎ সামনে আসে এক ফাঁকা অটো। স্বল্প পথ, ছোট মেয়ে একা আছে, যা থাকে কপালে বলে যুবতী তাতে চেপে বসে। অটো আপন মনে চলতে শুরু করলো। খানিক যাওয়ার পর যুবতীর তো একেবারে হাত পা ঠান্ডা। আন্দাজ মতো বাড়ি মোটে মিনিট 10-15 পথ, অথচ চেনা জনপদের দেখা নেই। ড্রাইভার বিপুল বেগে তাকে নিয়ে চলেছে ফাঁকা রাস্তা দিয়ে। আর কতক্ষণ জানতে চাইলে কপালে জোটে একদম ধমক, চুপ করে বস। যুবতী ভাবে অঙ্গে গয়না বেশি না হলেও নেহাত কমও কিন্তু নেই। আজ কপালে মরণ বাঁধা। মোরা মায়ের কথা মনে পড়ে। তিনি বলতেন, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। যুবতী নিজের মনকে শক্ত করে। হঠাৎ অটোর গতি একটু কমে, সামনে বড় বাঁক। এমনিও মরবো, অমনিও মরবো। মরিয়া হয়ে যুবতীর লাফ মারে সেই অটো থেকে। সোজা গুড়িয়ে পড়ে একেবারে এক বাড়ির হাতার মধ্যে। আওয়াজ পেয়ে এক প্রৌঢ়া ছুটে আসেন। সব শুনে ঘরে নিয়ে যান। সেখানে তার স্বামীও উপস্থিত, এক অবসরপ্রাপ্ত ফৌজি। যত্ন করে ফার্স্ট এড দেন, টেলিফোন ধরিয়ে দেন বাড়িতে খবর দেওয়ার জন্য। কিন্তু বিধি বাম, কিছুতেই ফোন লাগে না। অগত্যা কর্তা গিন্নি নিজেরাই গাড়ি চালিয়ে বেরোন যুবতীকে ঘরে পৌঁছে দিতে। দূর থেকেই বোঝা যায় বাড়িতে তো একেবারে হুলস্থুল। এক গাল মানে হুলস্থুল পড়ে গেছে একেবারে। তো ঠিক করছে পুলিশ। শিশুকন্যা আকুল হয়ে কাঁদছে, আর যুবক স্বামী এক কোণে দাঁড়িয়ে চশমা মোছা রাছিলায় চোখ মুছছেন। মাকে দেখে কন্যা এসে জড়িয়ে ধরে। পুলিশের কর্তা স্বস্তির নিঃশ্বাস ফেলে এক গাল হাসেন। শুধু এতক্ষণ কর্তা যে বইয়ের টিকিটি দেখা পেয়ে কর্তা তখন কি করছেন, যে কর্তাটি কিন্তু লুকিয়ে লুকিয়ে কাঁদছিলেন, তিনি এখন বইয়ের টিকিট দেখা পেয়ে সিংহ অবতার ধারণ করেন। একা বেরোনোর জন্য সে কি বকাবকি। বিপদের গল্প শুনে হতভম্ব আরও বাড়ে বই কমে না। যুবতী অভিমান করে, না খেয়ে কিন্তু শুয়ে পড়ে। সকালে এলো আর এক ফোন। দূর প্রবাসে যে ভদ্রমহিলা যুবতীর হারানো মায়ের জায়গা নিয়েছিলেন, এই ফোন কিন্তু তার। আর এক প্রশ্ন বকাবকি, রাতে একা একা অটো চাপার সাহস তোমার হলো কি করে? যুবতীর বড্ড দুঃখ হয়। স্বামী বা মাতৃসম অভিভাবিকা কেউই বুঝলেন না কি অবস্থায় তাকে অটো চাপতে হয়েছিল। তিনি তো বাধ্য হয়েছিলেন। যুবতী স্বামীকে আক্কেল দেয়,
যে ভদ্রলোক দেশের ট্রান্সপোর্ট মিনিস্টার তার স্ত্রীকে এক বাস কন্ডাক্টর মাঝপথে নামিয়ে দেয়, এই ঘেন্না তার রাখার জায়গা নেই। উত্তরে স্বামী ওই পাষাণ কন্ডাক্টরকে কিন্তু সাপোর্ট করলেন, আমি নিয়ম বানাবো আর তুমি সেই নিয়ম ভাঙবে। চমৎকার, কন্ডাক্টর যা করেছে ন্যায্য করেছে, নিয়ম সবার জন্যই সমান। স্বামীর কাছে বকুনি জুটলেও মাতৃসম অভিভাবিকা অনেক আদর করে তার অভিমান ভাঙালেন। ভালোবাসি বলেই তো বকি, যদি কিছু হয়ে যেত। হাতে ধরিয়ে দিলেন একটা প্যাকেট, নাও আর রাগ করো না, এটা পুজোতে পড়ো। এবার চটপট একটা গুরুদেবের গান শোনাও দেখি। যুবতী প্যাকেট খোলে, তাতে চমৎকার এক সিল্কের শাড়ি। মায়ের জন্য বড্ড মন কেমন করে ওঠে, চোখের জল ঠোঁটে হাসি নিয়ে সে গেয়ে ওঠে, চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। সেদিন সেই গাইয়ে যুবতীটির নাম কে জানেন? সেই যুবতীটি কে ছিল জানেন? তিনি ছিলেন শ্রীমতী শুভ্রা মুখোপাধ্যায়। তার স্বামী শ্রী প্রণব মুখোপাধ্যায় তৎকালীন ভারত সরকারের জাহাজ ও পরিবহন মন্ত্রী ছিলেন। আর রবীন্দ্রসঙ্গীত প্রেমী স্নেহময়ী অভিভাবিকাটি হলেন সেকালের দুর্দণ্ড প্রতাপ প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী। তখন জীবন সত্যিই কেমন সহজ ছিল, তাই না? এই তথ্যসূত্র চোখের আলোয় শুভ্রা মুখোপাধ্যায় অর্থাৎ প্রণব মুখার্জির স্ত্রী লিখে গেছেন। একটি সংগৃহীত লেখা থেকে একটু শেয়ার করলাম।